মায়ের সেবায় যাই পাওয়া যায় স্বর্গ চাপে খানা। স্বর্গ বলতে কি বুঝি আমরা? জান্নাত। জান্নাতকে স্বর্গ বলা হয়। তাই কবি বলছেন, এই মায়ের সেবায় যাই পাওয়া যায় স্বর্গ চাপে খানা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে চান সাইয়েদিনা আমাদের বন্ধু হয়ে যায়? ভালো বুঝছেন আপনি? মায়ের সেবায় যাই পাওয়া যায় স্বর্গ চাবি খানা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। মায়ের সেবা যে অভাগা করিতে পারলো না, মায়ের সেবা যে অভাগা করিতে পারলো না, খোদার হাবিব হাসরেতে কামলিতে নেবে না। খোদার হাবিব হাসরেতে কামলিতে নেবে না। মায়ের সেবায় যাই পাওয়া যায় স্বর্গ চাবি খানা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। তারপর শুনবেন, তুরে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যে কথা বলতেন, কোথায় গিয়ে? তুর পাহাড়ে। তো তুর পাহাড়ে গিয়ে একদিন মুসা আলাইহিস সালাম বলছেন, তুরে একদিন মুসা কালিম গেল কথা বলিতে। কি বলছে? ও দয়ার সিন্ধু, ও দয়ার সিন্ধু আমার বন্ধু কে হবে ওই জান্নাতে। দয়ার সিন্ধু আমার বন্ধু কে হবে ওই জান্নাতে। তখন রব দয়াময় বলে, মুসাই বন্ধু হবে তোমার চোর। আর সে মাংস বেচে সকাল সাজে, আর সে হলো শরাবখোর। মাংস বেচে সকাল সাজে, সে হলো এক শরাবখোর। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমার, আমি নবী তোমার, ওই চোর কেমনে হয় বন্ধু আমার? ও দয়াময় বলো আমায় সেই চোরের ঠিকানা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। আল্লাহ সেই চোরের ঠিকানাটা তাহলে আমাকে বলুন। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, বলক শহর থাকে সে চোর, মুসা তুমি খুঁজে নাও। বলক শহরে সেই চোর থাকে, তুমি খুঁজে নাও। খুঁজে দেওয়ার দায়িত্ব আমার নয়। বলক শহর থাকে সে চোর, মুসা তুমি খুঁজে নাও। আপন চোখে দেখবে তাকে, আপন চোখে দেখবে তাকে, মুসা তুমি চলে যাও। আপন চোখে দেখবে তাকে, মুসা তুমি চলে যাও। তখন গুটি গুটি পায়ে হাঁটি মুসা চলিল সেথায়। আর নিজের চোখে মুসা দেখে, নিজের চোখে মুসা দেখে, সে সত্যি একটি কসাই। ও গো নিজের চোখে মুসা দেখে, সে হলো একটি কসাই। তার দোকানে লোক লাইনে, তার দোকানে মাংস কেনে, দাঁড়িয়ে লাইনে বহু জনে। মাংস দেখাই হাড্ডি মেশাই, মাংস দেখাই হাড্ডি মেশাই, সেই লোকে সব লোকের হয় অজানা। মায়ের সেবা না করিলে হাসরে, মায়ের সেবা করলে হবে বন্ধু হবে সাইয়েদেনা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। মুসা আলাইহিস সালাম ভাবছে আল্লাহ তো ঠিকই বলেছে, তাহলে সত্যি চোর চুরি করে ব্যবসা করছে, দেখাচ্ছে এক দিচ্ছে আর এক। কিন্তু
এ কি করে দেখি আমি। যখন সারাদিন মুসা আলাইহিস সালাম মুখ সেই কসাইয়ের কীর্তি দেখলেন, যখন দোকান বন্ধ করার সময় হয়ে আসলো, তখন কি হচ্ছে, দোকানদারি বন্ধ করি কসাই চলে নিজ বাড়ি। তখন সবচেয়ে সেরা মাংস থোড়া নিল ঝুলিতে ভরি। দোকানের সব থেকে ভালো মাংস যেটা ছিল সেই কসাই রেখে দিয়েছিল নিজের জন্য একটুখানি। দোকানদারি বন্ধ করি মুসা চলে নিজ বাড়ি, সবচেয়ে সেরা মাংস থোড়া নিয়ে ব্যাগেতে ভরি, সবচেয়ে সেরা মাংস থোড়া নিয়ে ব্যাগেতে ভরি। আর তখন তাহার পেছন মুসা নিল, তখন দেখতে কসাই কোথায় যায়। তাহার পেছন মুসা নিল, তখন দেখতে কসাই কোথায় যায়। একটু পরে গেল ওরে মায়ের কাছে সেই কসাই, একটু পরে গেল ওরে মায়ের কাছে সেই কসাই। তার মা কেমন জানেন, তার মা অন্ধ, তার মা অন্ধ, দরওয়াজা বন্ধ। সেই কসাইয়ের মা তার অন্ধ, দরওয়াজা বন্ধ। সেই মাকে নিয়েই তার সুখ স্বাচ্ছন্দ্য। মায়ের মাংস পাকিয়ে রুটি বানিয়ে মাকে খাওয়াই খানা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা, মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। কসাই দোকানে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আচ্ছা ভাই, এই গজলটা কি আমি একবারও বলেছি? তো খুব মন দিয়ে শুনবেন। সেই কসাই মাংস রান্না করে রুটি তৈরি করে মাকে খাইয়ে দিচ্ছে। তখন ছেলের হাতের রুটি মায়ের যখন মুখে দেয় তুলে, জননী তার দ্বারে খোদার দুহাত তুলে এই বলে, জননী তার দ্বারে খোদার দুহাত তুলে এই বলে। কি বলে, আল্লাহ গো আমার বন্ধু মুসার বানিও একে জান্নাতে। সেই দৃশ্য দেখে মুসা চোখে বলে আল্লাহ তাআলাকে, সেই দৃশ্য দেখে মুসা চোখে বলে আল্লাহ তাআলাকে। প্রভু আমার শুকরিয়া তোমার, কেন সঠিক তুমি ও পরওয়ারদিগার। মায়ের জওয়ান মায়ের সেবাই, মায়ের সেবাই এস নবাব, মায়ের সেবাই এস নবাব, মায়ের জওয়াবাই ও এস নবাব হবে তোমার ঠিকানা। মায়ের জওয়াবাই এস নবাব হবে তোমার ঠিকানা। মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা, মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা, মায়ের সেবা করলে বন্ধু হবে সাইয়েদেনা। তারপর শুনবেন আরেকটি কালাম আপনার সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। প্রেম করা সহজ, নেভানো সহজ নয়। প্রেম করা সহজ, নেভানো সহজ নয়। কেন, প্রেমের মালিক আল্লাহ, প্রেম ছেলে খেলা নয়। প্রেম করা সহজ, নেভানো সহজ নয়। প্রেমের মালিক আল্লাহ, প্রেম ছেলে খেলা নয়। প্রেম করা সহজ, নেভানো সহজ নয়। তারপর শুনবেন। আচ্ছা, আপনাদের একটা অনুরোধের কালাম আছে, একটু বলি, যদি আপনারা ভাব বলতে বলেন তাহলে বলবো। কে আল্লাহর কসম দেহে রাখবো না এক লোম। বলবো না, বলবো না, আপনারা জানেন সবাই গজল। বলবো, বলবো তো। আল্লাহর কসম দেহে রাখবো না এক লোম।
একদিন আমার দয়ার নবী দুজাহানের বাদশা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরায় বসে কাঁদছেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। তখন হযরত আয়েশা সরাসরি কিছু বলতে পারলেন না, সাহাবাদের কাছে খবর দিলেন যে আমার নবী হুজরায় বসে কাঁদছেন, কেন কাঁদছেন আমি তা জানি না। তখন সাহাবারা নামাজ পড়ে এসে আল্লাহ রাসূলের হুজরার ভেতরে ঢোকার সাহস কেউ পাচ্ছে না। খুব মন দিয়ে শুনবেন, হযরত আবু বকরের মতো সাহাবী, যার ইমানের পাল্লা ইমানের যার নেকি যদি পাল্লার একদিকে রাখা হয় আর तमाम দুনিয়াকে একদিকে রাখা হয় তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এই রকম জোরদার সাহাবী হযরত আবু বকর। হযরত উসমান গনি তার মতো সাহাবী, হযরত উমর এত শক্তিমান সাহাবা যাকে দেখলে শয়তান ছুটে পালিয়ে যেত, ইবলিস শয়তান, তার মতো সাহাবা ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। তার মতো সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না, হযরত আলীও সাহস পাচ্ছে না। তখন সেই চার সাহাবীদের মধ্যেই একজন সাহাবী বলতে লাগলেন, আল্লাহর কসম দেহে রাখবো না এক লোম, আল্লাহর কসম দেহে রাখবো না এক লোম, হুজুর বলুন কি কারণে কে হেনেছে জখম, কি কারণে ये মাতম ইয়া রাসূল, কি কারণে ये মাতম, আমি খাত্তাবের ছেলে ধ্বংস করব সমূলে, আমি খাত্তাবের ছেলে ধ্বংস করব সমূলে, কেউ যদি কোনো কটু কথা আপনারে বলে, বলুন হুজুর তাহার নাম, ইয়া রাসূল বলুন হুজুর তাহার নাম। আরো কি বলছেন?